প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্র সরকার দেশের দুস্থ দরিদ্র মানুষদের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প নামে রান্নার গ্যাস প্রকল্প চালু করেছে। যে প্রকল্পের আওতায় ব্যাপক সস্তায় রান্নার গ্যাস পেয়ে থাকেন উপভোক্তারা। কিন্তু এই প্রকল্পকে নিয়েই এবার বিরাট কারচুপির অভিযোগ উঠল অনুব্রত মণ্ডলের খাস তালুক বোলপুরের কাশিমবাজার এলাকায় থাকা একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান অর্থাৎ রান্নার গ্যাস কানেকশনের ডিস্ট্রিবিউটর নাকি দিন দুয়েক ধরে মাইকিং করে এলাকার মানুষদের ভয় দেখায়, অবিলম্বে কেওয়াইসি না করলে কেউ আর ভর্তুকি পাবেন না। এমনটা শুনেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের উপভোক্তারা রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে ছুটে আসেন ওই ডিস্ট্রিবিউটরের কাছে। আর সেখানে এসে দেখেন 999 টাকা করে নেওয়া হচ্ছে এবং তার বদলে দেওয়া হচ্ছে ফায়ার এক্সার্স নামে একটি ডিভাইস। তবে এর দাম মোটেই 999 টাকা নয় বলে দাবি উপভোক্তাদের। তাদের দাবি এর দাম 300 টাকা। কিছু অসাধু ব্যক্তি গ্যাসের নাম করে, গ্যাস দেবার নাম করে এই অসাধু ব্যক্তিরা মানুষকে ঠকাচ্ছিল। 1999 টাকা এরা নিচ্ছে টাকাটা। তখন আমরা জানতে চাইলাম এটা কিসের, বললো ইন্স্যুরেন্সের জন্য। আমরা খবর নিলাম ইন্স্যুরেন্সের জন্য এরা যেটা দিচ্ছে গ্যাসের জন্য সেফটি গার্ড, এটা প্রয়োজন আছে, আমারও ঘরে আমি কিনবো, প্রয়োজন আছে, কিন্তু বাধ্যতা নেই, কারো বাধ্যতা নেই যে কিনতেই হবে। মানুষকে জোর করে দিতে পারে না। এই 999 টাকা লুট করেছে টাকা। এবং আমাদের ধিক্কার জানাই, প্রতিবাদটা আমাদের সেখানে মহিলাদের সম্মান দিয়েছে ভারত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উজ্জ্বলা যোজনার মাধ্যমে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাইকে দিয়েছে। কিন্তু এই বদনাম আমরা বরদাস্ত করব না। নূরপুর সুপুর রায়পুর সুপুর অঞ্চলের মানুষ দেশের প্রধানমন্ত্রীর বদনাম বরদাস্ত করব না। এবং শুধু এরা তাই নয়, মাইকিং করেছে টোটো করে যে এই উজ্জ্বলা যোজনার গ্যাস বন্ধ হয়ে যাবে, কানেকশন বন্ধ হবে অনির্দিষ্টকালের জন্য, এবং যে ভারত সরকার ভর্তুকি দেয় সেটাও বন্ধ হয়ে যাবে। আমরা আজকে হাতে নাতে ধরেছি এই কোম্পানি যারা অসাধু রয়েছে তাদের প্রশ্ন আমরা করেছি যে নোটিফিকেশন দেখান ভারত সরকারের এবং কোম্পানির শিডিউল দেখান যে এটা বলেছে যে উজ্জ্বলা যোজনা বন্ধ হয়ে যাবে বা টাকা ভর্তুকি ঢুকবে না, এটা দেখান। তারা দেখাতে পারেনি, তারা অন্যায় স্বীকার করেছে। ঘটনাকে কেন্দ্র করে সোমবার তুমুল হট্টগোল শুরু হয় সুপুরের মিনি বাজারে, যেখানে বসেই তারা এদিন কেওয়াইসি এবং ওই ডিভাইস দেওয়ার কাজ করা হচ্ছিল। ঘটনাকে কেন্দ্র করে উপভোক্তাদের অভিযোগ, গরিবদের সঙ্গে খেলা করছে, অনেকেই আবার এর সঙ্গে তৃণমূলের যোগসাজশ রয়েছে বলেও দাবি করেছেন। গ্রামে গ্রামে আমাদের নূরপুর সুপুরে প্রচার করেছে যে 1000 টাকা করে যদি না দেওয়া হয় তাহলে উজ্জ্বলা গ্যাস যে হয়েছে এটা বন্ধ হয়ে যাবে এবং কোনো ভর্তুকি ঢুকবে না। এবার যেটা একটা বলছে একটা 200 টাকা না কত 300 টাকা মেশিন এসছে, ওটা নাকি কোনো কারণবশত যদি ব্লাস্ট হয় বা কিছু হয় তার জন্য যদি ওটা টাকা নিতে হয় বা দিতে হয় আমরা দেবো, রাজি। কিন্তু বিনা কারণে আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে 1000 টাকা করে, আর মহিলাদের ভয় দেখাচ্ছে যদি কোনো কারণবশত যদি এটা না নেওয়া হয় তাহলে গ্যাসের ভর্তুকি ঢোকা বন্ধ হয়ে যাবে। এই নিয়ে আজকে আমাদের সুপুরে মিনি বাজারে এই তাপস লাইটের দোকানের সামনে এখানে বসেছে এরা এবং 1000 টাকা করে চালান কাটছিল। সেখানে আমরা এসে উপস্থিত থেকে সবাই মিলে আন্দোলন করি এবং জানতে চাই, তাতে বিক্ষোভ হয় এখানে। হ্যাঁ, হাতে নাতে ধরেছি। এবং এখন বলতে চাইছে আগামী 2 দিন আগে প্রচার করেছে, এরাই প্রচার করেছে, বলেছে যে গ্যাসে ভর্তুকি ঢুকবে না, গ্যাস বন্ধ হয়ে যাবে, বরং কিছুদিন আগে ঘরে ঘরে 60 টাকা করেও নিয়েছে বলে। এখন সেটা জানতে পারছি, যেহেতু আমরা বাইরে কাজমাজ করি, মা বলে না। এখন বলতে চাইছে যে ওটা প্রচার টোচার হয়নি, ভুল প্রচার হয়েছে, এখন ওটা স্বীকার করছে। কিন্তু এতদিন স্বীকার করেনি, এটা ঝামেলাটা হয়েছে বলে এখন এটা স্বীকার করছে। আমরা এটা জানতে চাইছি এটা কোথায় কি হয়েছে, কে কার পকেটে টাকা ঢুকছে। আমার মনে হয় এখানে তৃণমূলের কোনো মদত আছে, এখানে তৃণমূল মদত দিচ্ছে। এই দালাল বিজেপি সরকারের, মোদী সরকারের প্রকল্পকে এই তৃণমূলের দালালরা সব শেষ করে দিচ্ছে। ঘটনার পরিপ্রেক্ষিতে উপভোক্তাদের অনেকের দাবি যেটা ন্যায্য সেটা নিলে তাদের কোনো অসুবিধে নেই। ঘটনায় প্রতিবাদীদের তরফ থেকে জানানো হয়েছে প্রতিবাদ করার পর তারা ভুল স্বীকার করেছে। তবে যেভাবে তারা মাইকিং করে উপভোক্তাদের মধ্যে ভয় ধরিয়েছিল সেইভাবেই তাদের মাইকিং করে পুনরায় বলতে হবে, এই ধরনের কোনো নির্দেশ সরকারের তরফ থেকে নেই। তাদের করতে হবে। আবার দেশের প্রধানমন্ত্রী এবং ভারত সরকারকে বদনাম করেছে, যাতে না করে আমরা সেটা করব। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।